হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, চিত্তরঞ্জন লক্ষ্যবৃত্তি ওয়ার্কশপে রেলের অ্যাপ্রেন্টিস বেরিয়েছিল, তার কিন্তু ফ্রেশারদের মেরিট লিস্ট প্রকাশিত হলো। ফ্রেশার মানে যারা শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করেছিল তাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। কদিন আগে কিন্তু শুধু যারা আইটিআই পাস করেছিল, সাথে মাধ্যমিক পাস করেছিল, তাদের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। কাল কিন্তু যারা শুধুমাত্র ফ্রেশার অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস করে অ্যাপ্রেন্টিসে ফর্ম ফিল আপ করেছিল চিত্তরঞ্জন লোকোমোটিভে, তাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হলো। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, দেখতে ফ্রেশার ক্যান্ডিডেট ফর 2025-26। এখানে নোটিফিকেশনের প্রথমে এখানে দেখতে পাচ্ছ লেখা আছে তোমাদের কবে এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। প্রথমে 1 থেকে 80 পর্যন্ত দেখতে পাচ্ছ, টাইম 9:30 দেওয়া আছে, 18/3/2026। ঠিক আছে, এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ এখানে 1 থেকে 80 এবং 80 থেকে 160 পর্যন্ত 18/3/2026 তারিখে কিন্তু তোমাদের এখানে এবার টাইমটা কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে। ঠিক আছে, 81 থেকে 160 দুটো 30-এ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। আর এখানে এই কলমে দেখতে পাচ্ছ 161 থেকে 240-এ 19/3/2026 তারিখে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এটা 9:30 থেকে, এবং 241 থেকে 320-তে 20 জনের 2:30-এর সময় কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এবং লাস্ট কলমে দেখতে পাচ্ছ 321 থেকে 399 ছেলেমেয়েদের এখানে 20/3/2026 তারিখে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে 9:30-টার সময়। ঠিক আছে, এবং যারা অ্যাবসেন্ট থাকবে তাদের কিন্তু 2:30 থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এই দিনেই কিন্তু। ঠিক আছে, অর্থাৎ তোমরা যদি উপরের কোনো ডেটে তোমরা যদি কোনো অবস্থায় না আসতে পারো, যদি তোমরা যদি অ্যাবসেন্ট থাকো, তাহলে তোমরা কিন্তু এই তারিখে এই সময় তোমরা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে পারবে ফ্রেশার ক্যান্ডিডেটরা। নিচের দিকে যদি স্ক্রল ডাউন করে আসি, এখানে কিন্তু দেখতে পাচ্ছ কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, এটা একটু দেখে নিও। আমি ডকুমেন্টস ভেরিফিকেশনের যে লিস্ট এর আগের একটা ভিডিওর মাধ্যমে করে দিয়েছি, চাইলে সেটাও তোমরা দেখে নিতে পারো। এখানে কিন্তু পুরো ডিটেলস লেখা লেখে কী কী লাগবে, আমি সেটা তোমাদের একটু পরে বলে দিচ্ছি একবার। তাও দেখতে পাচ্ছ এখানে যদি নিচের দিকে স্ক্রল ডাউন করে আসি, এখানে নামগুলো দেখতে পারবে কারা কারা এখানে ডাক পেয়েছো। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ এখানে কারা কারা ডাক পেয়েছো, এখানে কিন্তু প্রত্যেকের নাম দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও যারা ফর্ম ফিল আপ করেছিলে। আমি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা গ্রুপে জয়েন করে দেবো, সেখানে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। এবং অ্যাপ্রেন্টিসের সমস্ত আপডেট কিন্তু আমার চ্যানেলে দেওয়া হয়, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ডকুমেন্ট ভেরিফিকেশনটা তোমাদের একটু বলে দিই একবারে। বলছে বার্থ সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের ডেট অফ বার্থ প্রুফ করার জন্য বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে গেলে কিন্তু এখানে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন, মাধ্যমিকের সার্টিফিকেট, রেজাল্ট, মার্কশিট দুটো নিয়ে যেতে হবে। তুমি যদি SC STর মধ্যে হও তাহলে তোমাদের সেটা কিন্তু সেন্ট্রালাইজ করে তোমাদের কিন্তু নিয়ে যাবে। Annex 1 নোটিফিকেশনের লাস্টে কিন্তু সেন্ট্রালাইজের ফরম্যাট দেওয়া আছে। OBC হলেও কিন্তু তোমাদের সেন্ট্রালাইজ নিয়ে যেতে হবে। ঠিক আছে, তারপরে বলছে এবার EWS ক্যান্ডিডেট থাকলেও তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে সেন্ট্রালাইজ করে। Annex 3 এখানে দেওয়া আছে। নিচের দিকে সব কিন্তু তোমাদের দেওয়া আছে, ফরম্যাটগুলো দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা কিন্তু সেগুলো করে নিয়ে যাবে, সেন্ট্রালাইজ করে নিয়ে যাবে। ঠিক আছে, এবারে কারো যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকে তারও কিন্তু সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হবে। এবং মেডিকেল ফিট সার্টিফিকেট, তোমাদের কিন্তু মেডিকেল একটা ফিট সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে। মেডিকেল ফিট সার্টিফিকেট কীভাবে তৈরি করতে হয় তার ডিটেলস ভিডিও করা আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ভিডিওটা ভালো করে দেখে নিও। ঠিক আছে, এবং তোমাদের কিন্তু আধার কার্ড এবং প্যান কার্ড তোমাদের কিন্তু সাথে নিয়ে যেতে হবে। সেলফ অ্যাটেস্টেড এইসব ডকুমেন্টসের কিন্তু জেরক্স করে নিচে সেলফ অ্যাটেস্টেড নিতে হবে, সঙ্গে কিন্তু আসল কপিও তোমাদের নিয়ে যেতে হবে। এবং এক্স সার্ভিসম্যান হলে তার কিন্তু যে সব ডকুমেন্টস থাকে সেগুলো তোমাদের নিয়ে যেতে হবে। এই দেখো নোটিফিকেশনের লাস্টে কিন্তু অ্যানেক্সা এবং SC ST ফরম্যাট, OBC ফরম্যাট এগুলো কিন্তু সব পেয়ে যাবে। তোমরা এখান থেকে ডাউনলোড করে তোমরা কিন্তু সেন্ট্রালাইজ করে নিয়ে যাবে। ঠিক আছে, ফ্রেশার ক্যান্ডিডেটের কাট অফ মার্ক দেখতে পাচ্ছ এখানে। ইউআরদের গেছে 90.20, OBCদের 84.60, SCদের 83.60, STদের 83.60, EWSের 60, PWDর 80.71 এবং রেক্স সার্ভিসন 56.80। কাট অফ কিন্তু প্রচুর হাই গেছে দেখতে পাচ্ছ, শুধুমাত্র ফ্রেশার ক্যান্ডিডেটদের এটা কাট অফ। ঠিক আছে, আমি ডিসক্রিপশন বক্সে এই PDF-টাও দিয়ে দেবো। ঠিক আছে, চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো যারা নতুন নতুন আপডেট পেতে চাও রেলের অ্যাপ্রেন্টিস সম্পর্কে। সবাইকে ধন্যবাদ।